দেখ এই মলিকুলটা ভাই মিথানল, ওটা আমার কি, ওটার আইউপিএসি নেমটা আমি বলতে পারবো। আচ্ছা তোকে আমি একটা ক্লাসে মনে আছে শিখিয়েছিলাম ভাই কত ডিগ্রি অ্যালকোহল কিভাবে আইডেন্টিফাই করতে হবে, সেটাও শিখেছিলাম। এটা আমার কত ডিগ্রি অ্যালকোহল বলতো, 1 ডিগ্রি অ্যালকোহল। কিভাবে শিখতাম, যে কার্বনে OH লেগে আছে সেটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে, 0টা কার্বনের সাথে লেগে আছে, তাহলে ভাই এটা আমার 1 ডিগ্রি। যে কার্বনে OH লেগে আছে সেটা আমার কত ডিগ্রির সাথে লেগে আছে, 3টে কার্বনের সাথে লেগে আছে, তাহলে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। দুখানা আলাদা আলাদা অ্যালকোহল অবভিয়াসলি। আচ্ছা এইবারে দেখ আমি তোকে KOH দিয়ে বললাম, তাহলে সিমিলারলি রিয়াকশন হলে দেখ এই অ্যালকোহলের যা স্মেল, ওই অ্যালকোহলের স্মেল আলাদা। অ্যালকোহলগুলো সবারই স্মেল থাকে, কিন্তু ভাই আলাদা আলাদা অ্যালকোহল আলাদা আলাদা স্মেল। দেখ এই দুখানা রিয়াকশন ল্যাবে যখন করা হলো আলাদা আলাদা হবে, দেখা গেল কি দুখানা রিয়াকশনের আমার রেট সেম হচ্ছে না। রেট মানে কি, রেট মানে হচ্ছে কতটা ফার্স্ট রিয়াকশন হচ্ছে। তুই ভাব একটা রিয়াকশন, যে রিয়াকশনে যদি আমার রিয়াকশন হয়েছে কিনা আমি ইউজুয়ালি কীভাবে বুঝি, কালার চেঞ্জ দেখে বুঝতে পারি, তারপরে ধর স্মেল ফর্ম হওয়া থেকে বুঝতে পারি। তুই ভাব যে রিয়াকশন আমার কালার চেঞ্জ ফার্স্ট হবে, আমি কি বুঝতে পারবো সেই রিয়াকশনের ফার্স্ট হচ্ছে, সোজা কথা। আর যে রিয়াকশন আমার কালার চেঞ্জ স্লো হচ্ছে, তো তুই আজকে রিয়াকশন বসালি, দুদিন পরে দেখলি কালার চেঞ্জ হয়েছে, তাহলে তুই বুঝতেই পারছি ওই রিয়াকশন স্লো হচ্ছে। এত সিম্পল, কমন সেন্স। যে রিয়াকশনের স্মেল আমার ফার্স্ট ফর্ম হচ্ছে, আমি বুঝতে পারবো ওইখানে রিয়াকশন কিছু একটা হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে। আর যে রিয়াকশন ধর আমার স্লোলি হবে, তাহলে আমি বুঝবো সেই রিয়াকশন স্লো হচ্ছে। এখন এই যে রিয়াকশন কত ফাস্ট হবে কত স্লো হবে, এই জিনিসটা তোর আছে হচ্ছে ক্লাস 12 লেভেলে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মধ্যে। কেমিক্যাল কাইনেটিক্স, কাইনেটিক্স মানে তুই বুঝতেই পারিস ভাই স্পিড নিয়ে তুই ধর ইয়ে করছিস ক্যালকুলেশন, সেটা হচ্ছে আমার কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট। ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার আছে। এখন তোকে জাস্ট সিম্পলি একটা কথা বলি ভাই, কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারেরই, সেটা আমি ক্লাস 12 যখন যাবো তখন দেখবো রিয়াকশন ফাস্ট হয় কি স্লো হয়, সেটা আমি একটা ফ্যাক্টর থেকে বার করতে পারি, একদম ম্যাথমেটিক্যালি বার করা যাবে। ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে, ক্লাস 11 কিছুদিন পরে পড়বো যখন ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের মধ্যে এই ফ্যাক্টরটা আমি তুই দেখবো। কোন ফ্যাক্টর, দেখ সেটাকে বলা হচ্ছে বেসিক্যালি রেট কনস্ট্যান্ট বলে একটা ফ্যাক্টর আছে, রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্টকে কী দিয়ে ডিনোট করে, কোনো রিয়াকশনের রেট কনস্ট্যান্টকে আমার ডিনোট করে হচ্ছে স্মল কে দিয়ে, স্মল কে দিয়ে রেট কনস্ট্যান্টকে, ঠিক আছে। কোনো একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্ট যত ফাস্ট হয় রিয়াকশনও তত ফাস্ট হয়, রেটও আমার তত ফাস্ট হয়। এটা সিম্পল কথা, রেট কনস্ট্যান্টের ভ্যালু যত ফাস্ট হয় রেটও আমার তত ফাস্ট হয়। ক্লাস 12 এগুলো ডিটেলসে আছে, ক্লাস 11 আমি তো ইকুইলিব্রিয়ামে দেখবো। এখন ভাই রিয়াকশন কার উপরে ডিপেন্ড করবে, রিয়াকশন কার উপর ডিপেন্ড করে সেটা কীভাবে বোঝা যায়, সেটা ডিপেন্ড করে হচ্ছে বেসিক্যালি বোঝা যায় হচ্ছে এক্সপেরিমেন্ট করে। আচ্ছা এক্সপেরিমেন্ট করে মানে কি, ঠান্ডা মাথায় দেখতে থাক, আমি তোকে ক্লাস 12 থেকে একটা জিনিস বলছি। তোর এই যে রিয়াকশনটা হলো, আমার দেখে কি মনে হচ্ছে রিয়াকশনটাতে এও আছে এও আছে, দুজনেই আমার আছে, দুজনে মিলেমিশে আমার এই কম্পাউন্ডটা বানালো। এই রিয়াকশনে এও আছে ও আছে, দুজনে মিলেমিশে আমার এই কম্পাউন্ডটা বানিয়েছে। তাহলে তুই ভাব, তোর তো দেখে মনে হচ্ছে যে ভাই তাহলে রিয়াকশানে যদি আমি এর কনসেন্ট্রেশন চেঞ্জ করি তাহলে হয়তো রেট চেঞ্জ হবে। কনসেন্ট্রেশন চেঞ্জ করলে রেট চেঞ্জ কেন হবে, তোর কেন মনে হচ্ছে এই কথাটা? ভাই কনসেন্ট্রেশন যদি চেঞ্জ করি তাহলে একটা রিয়াকশন ফার্স্ট বা একটা স্লো হতে পারে। কেন স্লো হতে পারে, তো এটা নর্মাল বেসিক কনসেপ্ট থেকেও বুঝতে পারিস। ধর তুই বাড়িতে রান্না করছিস, ঠিক আছে, রান্না করার সময় তুই যদি ধর প্রচুর অ্যামাউন্টে জল ঢেলে দিস যেখানে রান্না করছিস, তাহলে কি তুই নর্মাল ইউজুয়ালি স্ট্যান্ডার্ড যে কন্ডিশন রান্না করার, সেখানে যে রেটে রান্না হবে বেশি অ্যামাউন্টের জল ঢাললে রান্না কি ভাই একইভাবেই হবে? তোর কি মনে হয় হবে কি? হবে না। সিম্পলি তুই ভাব, তুই ধর একটা কোল্ড ড্রিঙ্কস বা একটা ধর সলিউশন বানাচ্ছিস, তুই যদি বেশি অ্যামাউন্টের জল ঢেলে দিস কম অ্যামাউন্টের জল ঢালিস, আমার তো ভাই সব কেসে সেম অ্যামাউন্ট বা সেম টেস্টের আমি প্রোডাক্ট পাবো না, বুঝতেই পারছি। তার মানে আমার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, যে রিয়েজেন্টগুলো দিয়ে আমার রিয়াকশন হচ্ছে তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে রিয়াকশন আমার কত ফাস্ট হবে বা কতটা স্লো হবে, তাই না? হ্যাঁ ভাই বুঝতে পারছি, বোঝা যাচ্ছে? তাহলে রিয়াকশন কতটা বা ফাস্ট হবে সেটা আমার কিন্তু এই রিয়েজেন্টগুলোর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, বুঝতেই পারছি। ডাইলিউট হলে একটা টাইপের রিয়াকশন, কনসেন্ট্রেট হলে একটা টাইপের রিয়াকশন, এগুলো আমি ক্লাস 10-এও দেখেছিলাম। দেখবি তোর H2SO4 সামনে কোথাও ডাইলিউট লেখা থাকে কোথাও কনসেন্ট্রেট লেখা থাকে। তাহলে প্রথম কী ভাবা হলো ভাই, ভাবা হলো যে এই রিয়াকশনটাতে দেখ দুজনে পার্টিসিপেট করছে, তাহলে হয়তো দুজনের উপরই ডিপেন্ড বাই রেট। এখানেও দেখ দুজন পার্টিসিপেট করতে, দুজনের উপরে হয়তো ডিপেন্ডেন্ট। এই জিনিসটাকে কি বলে? হয়তো ডিপেন্ডেন্ট। কেন? কারণ আমি দেখছি ভাই দুজনে করছে, ওই জন্য দুজনের কথা ভাবছি। এই জিনিসটাকে কি বলে দেখ। এখন তাহলে ভাই যদি এর উপর ডিপেন্ড করে, এবার তোকে ক্লাস 12 থেকে একটা জিনিস বলছি, কোনো একটা রিয়াকশনের রেটকে এইভাবে ম্যাথমেটিক্যালি লেখে, রেট ইকুয়ালস টু রেট কনস্ট্যান্ট ইন্টু রিয়াক্ট্যান্টগুলোর কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন। তোকে তো চাপ নিতে হবে, তুই শুধু ব্যাপারটা দেখ, এগুলো তো ক্লাস 11-এর পার্ট নয়। ক্লাস 11-এর পার্টে আমি পরে আসবো যেখানে SN1 SN2 ঢুকছে তখন। তাহলে ধর একটা রিয়াকশন তোর কাছে হচ্ছে সাপোজ A+B থেকে প্রোডাক্ট, A+B থেকে প্রোডাক্ট, ছোটোবেলায় লিখতাম এরকম A+B থেকে C+D, তাহলে A+B থেকে প্রোডাক্ট। এইবার ভালো করে দেখবি এই রিয়াকশনের রেট ভাই আমার
রিয়াকশনের রেট আমার কিন্তু হতে পারে শুধুমাত্র এর উপরও ডিপেন্ড করতে পারে, শুধুমাত্র বির উপরও কিন্তু ডিপেন্ড করতে পারে। আমার যে বি এর উপর ডিপেন্ড করবেই এরকম কোনো কথা নেই। আচ্ছা এটা কীভাবে বুঝবো? দেখ ভাই, এটা বেসিক্যালি এক্সপেরিমেন্ট করে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে বুঝতে হয়। তার মানে ব্যাপারটা কি? দেখ আমি যখনই দেখলাম ভাই এ আছে প্লাস বি আছে, আমার প্রথম মাথায় ভাবনা চিন্তা কি আসবে বলতো? রেট ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু বি। এটা ক্লাস 12-এর পার্ট, তোকে এখন অত কিছু আপনি দেবো না, তুই শুধু ব্যাপারটা দেখ। আমি একটা ইকুয়েশন লিখলাম, রেট ইকুয়ালস টু কে, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে কি? থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে হচ্ছে কদিন পরে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটিকে পড়বো, এটাকে বলে অ্যাক্টিভ মাস। এখন তুই সব ছেড়ে দে, তুই এটাকে সিম্পলি কনসেন্ট্রেশন ভাব, কনসেন্ট্রেশন অফ এ। থার্ড ব্র্যাকেটের মধ্যে বি লেখা মানে কি? কনসেন্ট্রেশন অফ বি। ঠিক আছে? আচ্ছা ধর আমি একটা রিয়াকশন করছি, রিয়াকশন করার সময় আমি তো ভাই এ আর বি এর কনসেন্ট্রেশন তো নর্মালি মেজার করতে পারবো, তো নর্মালি ও এ করে লিকুইড অ্যাড করলেই, জল অ্যাড করলেই তো আমি কনসেন্ট্রেশন বার করে ফেলতে পারি, ওটা তো ল্যাবেই তুই করতে পারবি। তাহলে ভাই তুই ইনিশিয়াল স্টার্টিং ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশন তুই ল্যাবে থিওরিটিক্যালি বার করে নিতে পারলি। তাহলে ভাই তুই এর কনসেন্ট্রেশন জানিস, বি এর কনসেন্ট্রেশন জানিস। এবারে একটা রিয়াকশনের রেট বার করে কীভাবে? তুই ভাই অলরেডি ফিজিক্সে পড়েছিস, গ্রাফ থেকে তুই অনেক রকম ইনফরমেশন পাস না? সিমিলারলি ভাই তুই কেমিস্ট্রিতেও প্র্যাকটিক্যালি তুই করবি ক্লাস 12-এ, একটা গ্রাফের স্লোপ থেকে তুই রেট বার করতে পারবি। গ্রাফের স্লোপ থেকে আমার রেট বার করা যায়, ওটা অসুবিধা নেই। তার মানে আমি কি করবো বলতো? আলাদা আলাদা কনসেন্ট্রেশনে আলাদা আলাদা করবো রিয়াকশন, আলাদা আলাদা কনসেন্ট্রেশন নিচ্ছি, কে এর ভ্যালু আমার থাকবে ভাই ফিক্স, আমি আলাদা আলাদা রেটের ভ্যালু পাবো, সোজা কথা। আমি ওখান থেকে ভাই জেনারেলাইজ রেটটা বার করতে পারবো, ওগুলো আমার ভাই করা যাবে, ওগুলো নিয়ে কোনো অসুবিধার কিছু নেই, বোঝা গেছে? ওটা আমি করতে পারবো ওটা। তার মানে ভাই কনসেন্ট্রেশন ভ্যারি করে আমি রেট হয়তো করতে পারছি। তাহলে ইনিশিয়ালি যখন আমি দেখলাম এ প্লাস বি থেকে পি, আমি ভাই রেট ইকুয়েশন লিখলাম হচ্ছে এটাকে বলে রেট ইকুয়েশন। এর আগে আছে 1, বি এর আগে আছে 1, এই জন্য আমি ইনিশিয়ালি ভাবলাম এরকম, এ এর মাথায় 1, বি এর মাথায় 1। তুই যদি ব্যাপারটা দেখ এখন, এইবারে এটা কি আদৌ হচ্ছে সেটা দেখতে গেলে আমায় কী করতে হবে? ধর আমি এই ইকুয়েশনটা আদৌ অ্যাকচুয়ালি আছে কি না সেটা দেখতে গেলে আমাকে যেটা করতে হলে হচ্ছে, ধর পরের বার আমি সেম রিয়াকশানই করছি, কিন্তু আমি সাপোজ বি এর কনসেন্ট্রেশন 2 টাইমস করে দিচ্ছি। তাহলে এটা ছিল সাপোজ আমার রেট 1 রিয়াকশানটার। আমি পরের বার যখন কি করতে চাইছি, এর কনসেন্ট্রেশন আমি সেম রাখলাম, বি এর কনসেন্ট্রেশন আমি করে দিলাম কি বলতো 2 টাইমস করলাম। তাহলে আমার 2 চলে আসবে বাইরে, তাহলে আমার আইডিয়ালি কী হওয়া উচিত বলতো? 2 চলে আসলো বাইরে, বুঝতে পারছিস? 2 যদি বাইরে চলে আসে তাহলে আমার কী হবে দেখ, 2 × R1। তাহলে যখন আমি কনসেন্ট্রেশন বি এর 2 টাইমস করে দিলাম, তাহলে আমার রিয়াকশানটার রেট আগের থেকে 2 টাইমস বেড়ে যাওয়া উচিত। যদি এরকম হয়, ওটা আমি গ্রাফ থেকেই পেয়ে যাবো ভাই। আগের বার রেট ছিল সাপোজ 5 ইউনিট বলছি না, এখন ধরা গেল 10, তখন আমি কি বলতে পারবো? হ্যাঁ ভাই এই ইকুয়েশনটাকে ফলো করছে, এটাকে ফলো করছে, বুঝতে পারছিস? আচ্ছা ধর আমি এটাকে চেঞ্জ করলাম 3 টাইমস, আমি দেখছি ভাই রেটও আমার 3 টাইমস বেড়ে গেছে, তাহলে তখন আমি বলতে পারবো হ্যাঁ ভাই এটাকে হয়তো ফলো করছে, বোঝা গেল? খুব ভালো কথা। ধর আমি এরকম দেখছি এটাকেও বাড়ালাম 2 টাইমস, বিটাকেও ধর বাড়ালাম 2 টাইমস, তাহলে নতুন রেটটা আমার কত হবে বলতো? 4 টাইমস, বুঝতে পারছি? 2 আর 2 4 হয়ে আমার সামনে বেরিয়ে আসলো 4 টাইমস। তাহলে যদি আমার 4 টাইমস হয় আগের থেকে, তাহলে আমি বুঝবো হ্যাঁ এই ইকুয়েশনটাকে ফলো করছি। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা এইবারে ধর আমি করলাম কি, সাপোজ বিটাকে আমি বাড়িয়েছি 2 টাইমস, কিন্তু দেখলাম ভাই নতুন রেটে কোনো চেঞ্জই আসেনি। আমি ধর দেখলাম বিটাকে বাড়িয়েছি 2 টাইমস, দেখলাম কি ভাই নতুন রেটে কোনো চেঞ্জই আসছে না। নতুন রেটে কোনো চেঞ্জ আসছে না মানে কি ভাই? তার মানে তুই বি এর কনসেন্ট্রেশন যা ইচ্ছা তুই চেঞ্জ কর, আমার রিয়াকশনের রেটে কোনো যায় আসবে না। এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সকে আমি বলছি এক্ষুনি। তার মানে যদি দেখ বি এর কনসেন্ট্রেশন যা ইচ্ছা তুই চেঞ্জ কর, 3 টাইমস চেঞ্জ করলাম, আমি দেখছি ভাই রেটে কোনো চেঞ্জ আসছে না, ওই রিয়াকশন আগে যেভাবে হতো এখনও সেইভাবেই হচ্ছে। তার মানে কি বুঝবো বলছিস ওখান থেকে? তখন আমি এইটা বুঝবো, এই ইকুয়েশনটার মধ্যে তার মানে অ্যাকচুয়ালি বি এর কোনো প্রেজেন্সই নেই। বি যদি এখানে না থাকে তাহলে দেখ আমি তুই বি এর ইচ্ছা তুই যা ইচ্ছা কর, রেটে তো কোনো আমার এফেক্ট পড়বে না। এটা আমি বুঝতে পারছি, বুঝলি? আমার ইকুয়েশনের মধ্যে যদি বি না থাকে তাহলে তুই ভাই বি এর মধ্যে যা ইচ্ছা কর, আমার তো এখানে কোনো এফেক্ট পড়বে না, বোঝা গেছে? আচ্ছা এবার দেখ ধর আমি কি করছি, আমি দেখলাম ভাই শুধুমাত্র এর কনসেন্ট্রেশন 2 টাইমস করলে ধর রিয়াকশন হচ্ছে কি আমার রেট বেড়ে যাচ্ছে 2 টাইমস। ধর আমি এর কনসেন্ট্রেশন করছি 2 টাইমস, নতুন রেট কত হচ্ছে? 2 টাইমস বাড়ালাম, 2 × K × 2 × R1। এটা যখন হচ্ছে তখন আমি কি বুঝলাম বলতো? আমার নিশ্চয়ই ভাই তার মানে এই ইকুয়েশনটাকে ফলো করছে, বি এর উপর ডিপেন্ড করলো না, এর উপর ডিপেন্ড করছে, এবং কিভাবে করছে? 2 ^ 1 আছে বলে। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, ধর আমি বলছি কি বি এর উপর
ডিপেন্ড করছে না, এর উপর ডিপেন্ড করছে। এইবারে আমি এটা দেখলাম, তাহলে এটা হতে পারে, হয়তো এটা হতে পারে। আচ্ছা, এখন অবধি দেখ কনক্লুশন আমি কি পৌঁছালাম, তাহলে বি এর উপর ডিপেন্ড করছে। তুই বুঝতে পারছিস আমি তোকে আলাদা আলাদা কেস বলছি ভাই, কি কি পসিবল হতে পারে, হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা কীভাবে যায়। ধর আমি করলাম হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট রেট 1। আচ্ছা, এবার কেস আমার এরকমও হতে পারে, কীরকম, ধর আমি এ কে 2 টাইমস বাড়িয়েছি, নতুন রেট আমার ধর বেড়ে গেছে হচ্ছে 4 টাইমস, এরকম হতে পারে। রেটকে ধর আমি কনসেন্ট্রেশনকে 2 টাইমস বাড়িয়েছি, আমার এটা ধর 4 টাইমস বেড়ে গেছে। আচ্ছা, এটা কিভাবে পসিবল, দেখ এটা তখনই পসিবল হবে যদি আমার এই পাওয়ারে না 1 এর জায়গায় 2 থাকে, তাই না। দেখ 2 × 2 4, সামনে চলে আসবে, তাহলে 4 × a, তার মানে দেখ আমার তখন এটা পসিবল, বোঝা গেল। তার মানে বেসিক্যালি তোকে যেটা বলতে চাইছি ভাই, একটা রিয়াকশানে এই যে রিএজেন্টগুলো আছে, তার মানে রিয়াকশানের রেট যে সবার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, ব্যাপারটা কীরকম, তোর কষ্ট হচ্ছে, এটা ক্লাস 12-এর পার্ট তো ভাই, ওই 2 ঘন্টার পার্ট তোকে যদি 5 মিনিটে বোঝাতে হয় তাহলে ব্যাপারটা এরকম চলে যাচ্ছে। তুই ব্যাপারটা সিম্পলি ভাব, ধর এই যে ছোটোবেলায় লিখতাম একটা রিয়াকশান এ থেকে ডি, এ থেকে ডি, এটা তো আমি লিখে দিয়েছি, কিন্তু রিয়াকশানটা যে একটা স্টেপে হচ্ছে এরকম কোনো কথা নেই। রিয়াকশানটা আমার হয়তো এরকম হতে পারে, এ থেকে বি ফর্ম হলো, বি থেকে সি হয়েছে, সি থেকে ডি। কেসটা কীরকম, কেসটা অনেকটা তুই ভাব ওই মার্কনিকফের মতন। দেখ মার্কনিকফে আমি কী করতাম বলতো ভাই, স্টার্টিং মেটেরিয়াল ডাবল বন্ড ছিল, ওর মধ্যে আমি কী দিয়ে দিলাম, HBr দিয়ে দিলাম, প্রোডাক্ট আমি লিখে দিয়েছি না ভাই, একটা কার্বন এইচ, একটা কার্বন ব্রোমিন। তাহলে এটা হচ্ছে সাপোজ ছিল আমার ডাবল বন্ডের পার্টটা, আর এটা হচ্ছে আমার মার্কনিকফ এডিশনের প্রোডাক্ট পার্টটা। বি আর সি কী বলতো, সাপোজ বি হচ্ছে আমার সেই ভাই ফার্স্ট স্টেপে এইচ প্লাস গিয়ে অ্যাটাক করলো, কার্বোক্যাটায়ন ফর্ম হলো, তারপরে বি আর মাইনাস গিয়ে অ্যাটাক করছে, ওই কারণ মাঝের স্টেপগুলো হচ্ছে ওইগুলো, বুঝতে পারলি। আমি তো ইউজুয়ালি তো ওটাকে সিঙ্গেল স্টেপে লিখে দিই ভাই, এইচবিআর করে, কিন্তু মাঝের মধ্যে তো অনেকগুলো লুকিয়ে আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা রিয়াকশন তার মানে সিঙ্গেল স্টেপেও হতে পারে, আবার দেখ কোনো রিয়াকশন আমার সিঙ্গেল স্টেপে হয়ে যায়। কীরকম, সাপোজ এই ডাবল বন্ডের মধ্যে হাইড্রোজেন এডিশন, এখানে আর নতুন করে কিচ্ছু হয় না ভাই, দুটো কার্বনের সেম আমার হাইড্রোজেন লেগে গেল, তাহলে কোনো রিয়াকশন আমার সিঙ্গেল স্টেপ হতে পারে, কোনো রিয়াকশন আমার মাল্টিপল স্টেপে হতে পারে। এই কথাটার মানে হচ্ছে অ্যাজ ইফ, কীরকম অ্যাজ ইফ হচ্ছে তুই সাপোজ শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও ধর পড়তে যাবি, শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও পড়তে যাবি। এইবারে এই জিনিসটা কীরকম হতে পারে, দুখানা হতে পারে। আইদার তো তুই ধর এখানে ঘুম থেকে উঠলি, তোর সামনে টিচার সঙ্গে সঙ্গে চলে এসছে, ঠিক আছে, এটা একটা কেস হতে পারে, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে পড়তে বসে গেছিস। আরেকটা কেস কী হতে পারে ভাই, তোকে ঘুম থেকে উঠে ভাই একটু দূরে গিয়ে কোথাও পড়তে যেতে হচ্ছে। দুটোর মধ্যে কী কী জিনিস লুকিয়ে আছে দেখ, যেখানে তুই ঘুম থেকে উঠে তোর সামনে ডাইরেক্ট টিচার চলে এসছে, সেখানে ভাই ওটা তো সিঙ্গেল স্টেপে হয়ে গেল, তুই উঠলি ভাই পড়তে বসে গেছিস। আরেকটা কি হচ্ছে, ঘুম থেকে উঠে ভাই তোকে দূরে কোথাও একটা যেতে হচ্ছে, তার মানে তুই ঘুম থেকে উঠবি, ফ্রেশ হবি, বেরোবি, তারপরে আস্তে আস্তে হাঁটবি, শীতের সকাল তো এটা, তারপর তুই পড়তে গেলি, তারপরে তোর টিচার আসলে পড়াশোনা শুরু হয়েছে। এটা তো তোর মাল্টিপল স্টেপে পুরো জিনিসটা হলো। তার মানে আমার এখানে দুখানাতে টার্গেট সেম, পড়াশোনা করতে বসবো, এখানেও টার্গেট সেম ভাই, প্রোডাক্ট বানাবো, এই যে ভাই অ্যালকোহল বানাচ্ছি, দুখানাতে টার্গেট আমার সেম, কিন্তু কোথাও সিঙ্গেল স্টেপ হচ্ছে, কোথাও মাল্টিপল স্টেপে হচ্ছে। এইবারে তুই ভাব, যে জিনিসটা আমার সিঙ্গেল স্টেপে হলো, সেখানে ওই পুরো ঘটনাটা যে ঘটেছে সেটা রেট কার উপর ডিপেন্ড করবে। দেখ ভাই, ওটা আমার সিঙ্গেল স্টেপে, যদি ঘুম থেকে উঠলি পড়তে বসে গেলি, এখানে আর কোনো ফ্যাক্টরই নেই, ঘুম থেকে উঠেছি সামনে টিচার, পড়তে বসে, আর তো কিছু নেই এর মধ্যে। তাহলে ভাই এখানে যে সিঙ্গেল স্টেপ রিয়াকশান যেগুলো তো হয়, সেখানে রেট আমার কার উপর ডিপেন্ড করে, যারা যারা পার্টিসিপেট করেছে সবার উপরেই ডিপেন্ড করে, বুঝতে পেরেছিস। যেখানে যে সিঙ্গেল স্টেপ রিয়াকশান, সেখানে আমার রেট কার উপর ডিপেন্ড করেছে, যারা যারা পার্টিসিপেট করেছে সবার উপরেই ডিপেন্ড করছে। এইবারে ধর মাল্টিপল স্টেপ রিয়াকশান, মাল্টিপল স্টেপ রিয়াকশান মানে তুই ভাই এখান থেকে পড়তে যাচ্ছিস সকালবেলা ঘুম থেকে উঠে, শীতের সকাল, তুই কত তাড়াতাড়ি পড়তে যাবি, তার মানে কত ফাস্ট রেটটা তোর হচ্ছে, কত তাড়াতাড়ি তোর পড়া স্টার্ট হবে, এটা কার উপর ডিপেন্ড করবে। কার উপর ডিপেন্ড করবে বলতো, শীতের সকালে ঘুম থেকে উঠে পড়তে যাওয়া কার উপর ডিপেন্ড করবে, কোন স্টেপটার উপরে। একটা স্টেপ যদি ফাস্ট হয় দেখবি সঙ্গে সঙ্গে বাকিগুলো ফাস্ট হতে থাকবে। কোনটা বলতো, যদি শীতের সকালে ফাস্ট হয়, তুই কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিস, তুই যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি তত তাড়াতাড়ি দেখবি তোর ভাই বাকি স্টেপগুলো ফাস্ট হবে, তুই তত তাড়াতাড়ি ভাই বাইরে গিয়ে পড়তে যেতে পারবি। তার মানে বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, মাল্টিপল স্টেপ রিয়াকশানগুলোর মধ্যে এমন একটা কি স্টেপ থাকে, যে স্টেপটা যদি আমার ফাস্ট হয় তাহলে আমার ওভারঅল রিয়াকশান রেটও ফাস্ট হবে, আর ওই কি স্টেপটা যদি আমার স্লো হয় তাহলে ওভারঅল রিয়াকশান রেটও আমার স্লো হয়ে যাবে, বুঝতে পারলি। তাহলে সিঙ্গেল স্টেপ আর মাল্টিপল স্টেপের মধ্যে এটাই হচ্ছে আমার মেন ডিফারেন্স। সিঙ্গেল স্টেপে আমার কী হবে, সিঙ্গেল স্টেপে ওই একটাই স্টেপ, ওই নিজেই কি স্টেপ, যে ভাই একটা স্টেপে আছে ও তো নিজেই কি স্টেপ, নিজেই নিজের উপর ডিপেন্ড করছে। আর যেটা মাল্টিপল স্টেপে হচ্ছে, তার মধ্যে একটা স্টেপ থাকবে
ভাই ওটা যদি ফার্স্ট হয় তাহলে বাকিগুলো তো এমনি ফার্স্ট হয়ে যাবে, বোঝা গেছে? ওই যে ভাই কি স্টেপটা, সেটাকেই বলে হচ্ছে আমার কি বলতো রেট ডিটারমাইনিং স্টেপ। রেট ডিটারমাইনিং স্টেপ শর্টে বলে হচ্ছে RDS। তাহলে ভাই কি স্টেপ যেটা, ওটাকে আমার কি বলে রেট ডিটারমাইনিং স্টেপ বা RDS, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই RDS, সেই RDSটা কোনটা সেটা আমার তোর এক্সপেরিমেন্ট করে বার করতে হয়। সেই এক্সপেরিমেন্টের পার্টি আমি তোকে এতক্ষণ দেখাচ্ছিলাম কিভাবে করছিলাম। দেখ ভাই RDS মানে কি? RDS মানে হচ্ছে সোজা কথা RDX না, RDX তো এক্সপ্লোজিভ, RDS রেট ডিটারমাইনিং স্টেপ। কোনটা আমার রেট ডিটারমাইনিং স্টেপ, তার মানে কি বলতো ওই RDS এ কে আমার ইনভলভ, কোন রিএজেন্ট আমার ইনভলভ, কোন কনসেন্ট্রেশনে ইনভলভ, সেটা আমি ওরকম ওই হিট অ্যান্ড ট্রায়াল মেথডে বার করি, বুঝতে পেরেছিস? তার মানে কি বোঝা গেল? ধর আমার হিট অ্যান্ড ট্রায়াল মেথডে হতে পারে কোনো একটা রিয়াকশনের, ধর এই রিয়াকশনটাই সাপোজ হতে পারে R = K × A⁴/2, এটাও হতে পারে A⁴/2 হতে পারে, কিন্তু এটা আমি হিট অ্যান্ড ট্রায়ালে বার করেছি। কি হবে? তার মানে কি বলতো ভাই বি এর উপর ডিপেন্ডই করছে না। বি এর উপর যদি ডিপেন্ডই না করে তখন আমি কি বুঝে যাবো একমাত্র এর উপর ডিপেন্ড করছে। এবং কিভাবে ডিপেন্ড করছে? 3/2 মানে কি? সাপোজ আমি এর কনসেন্ট্রেশন 2 টাইমস বাড়ালাম, ওভারঅল রিয়াকশন রেটটার কনসেন্ট্রেশন কত টাইমস বাড়ালো? 2^3/2 বাড়বে, বোঝা গেছে? আমার এরকম হতে পারে ভাই R = K⁻⁻½ এটাও হতে পারে। তার মানে কি বলতো আমি যদি ভাই এর কনসেন্ট্রেশন বাড়াই ওটা আমার রেটটা কমে যাবে, এরকমও পসিবল। তাহলে ভাই ওই একটা কি স্টেপ, ওই কি স্টেপটা হচ্ছে আমার RDS রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে? তাহলে চল আমি তোকে আর বেশি বলছি না। এই রিয়াকশনটার ক্ষেত্রে কি দেখা গেল জানিস তো? এই রিয়াকশনের রেট ডিটারমাইনিং স্টেপের যে ইকুয়েশন সেটাকে বলা হচ্ছে আমার রেট ইকুয়েশন। তাহলে এই টাইপের রিয়াকশনের জন্য আমার দেখা গেল কি রেট ইকুয়েশন আমার কি হচ্ছে রেট = K * এটার উপরও ডিপেন্ড করে। তাহলে চল এটা লিখছি CH3Br, আর এটার উপরও ডিপেন্ড করে KOH মানে হচ্ছে বেসিক্যালি OH-, দুজনের উপরই ডিপেন্ড করে। আর এই টাইপের রিয়াকশন যেখানে আমার 3 ডিগ্রি ফর্ম হচ্ছে সেখানে আমার রেট ইকুয়েশন কার উপর ডিপেন্ড করে? চল লিখছি রেট ইকুয়েশন K * জাস্ট শুধুমাত্র এইটার উপর ডিপেন্ড করে, এইটা এর উপর ডিপেন্ডই করছে না। CH3 তিনটে আছে, তারপরে C আছে, তারপরে আমাদের Br। তাহলে এটা শুধুমাত্র এর উপর ডিপেন্ড করছে। এত অব্দি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে কি বুঝলাম? আমি তোকে এক্সপেরিমেন্টাল পার্ট বললাম, এগুলো তো 11-এর পার্ট নয়, 12-এ গিয়ে আরো ডিটেলসে বুঝবো। এই হচ্ছে আমার এইটার রেট ইকুয়েশন। ভালো করে এইবারে তাকা, এখানে এই টাইপের রিয়াকশন যেখানে আমার রেট ইকুয়েশনে দুজন ইনভলভ, তাহলে দুজন আমার ইনভলভ হয়েছে। এই ধরনের রিয়াকশনকে আমার কি বলে? ঠান্ডা মাথায় দেখ, এই ধরনের রিয়াকশনকে বলে হচ্ছে আমার SN2 রিয়াকশন। টু ফুল ফর্ম লেখ, SN2 ফুল ফর্ম লেখ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, 2 মানে বাই, আর দুটো ইনভলভ ওই জন্য মলিকুলার। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, SN2 ফুল ফর্ম সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার, লিখেছিস? আর ওটা লেখ, ওটাকে আমার বলে হচ্ছে কি SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। মলিকুলারিটি অর্ডার এই টার্মগুলো শিখবো ক্লাস 12-এ। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, তোর ক্লাস 11-এ কোশ্চেন আসবে ফার্স্ট এখান থেকে ফুল ফর্মটা। SN2 হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, আর SN1 কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার, ঠিক আছে? তার মানে ভাই SN1 রিয়াকশনের RDS-এ একজন ইনভলভ, SN2 RDS-এ দুজন ইনভলভ, বোঝা গেছে? ক্লিয়ার? এইবারে চল আরো 5 মিনিট এক্সট্রা একটু পড়াই, তাহলে আমার হয়ে যাবে ভাই একটা পার্ট। দেখ SN2 আর SN1, এখন আমি তোকে জাস্ট রিয়াকশনটার মেকানিজম বলছি, মেকানিজমে কোথায় কি হচ্ছে। দেখ SN2 বলে হেডিং দেখা দেয়, SN2 বলে হেডিং দে, SN2 বলে হেডিং দে, SN2 রিয়াকশনের মেকানিজম ছাড়, বাদ দে, পরের দিনই পড়াবো। SN2 রিয়াকশন আর SN1 রিয়াকশন, তাহলে SN2 SN1 এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে, তাহলে পরের দিন আমাদের কোথা থেকে স্টার্ট হবে? SN2 রিয়াকশন থেকে। কতক্ষণ বাকি আছে এখনো? চল কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ, বাদ দে SN2 পরের দিন স্টার্ট হবে, কোশ্চেন লিখি চল। CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এর মধ্যে দিবি হচ্ছে Br2 CCl4, প্রোডাক্ট হচ্ছে আমার A, এর মধ্যে দিবি আবার Br2 CCl4, প্রোডাক্ট হচ্ছে আমার B। এখান থেকে দে রেড হট টিউব, প্রোডাক্ট হচ্ছে আমার C। বি এর মধ্যে কি দিবি? ডি দিবি, যার মধ্যে যার ফলে প্রোডাক্ট হচ্ছে আমার এটা CH3 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H।
চল শুরু করে ফেল। কি হবে, কোনটা কি হবে? কোশ্চেন লিখতে লিখতে অ্যান্সার ভাবছিস তুই। ফার্স্টেরটা এ আমার কি হবে, Br2CCl4 দিলাম, তাহলে ট্রিপল বন্ডের মধ্যে হ্যালোজেন এডিশন। ট্রিপল বন্ডের মধ্যে হ্যালোজেন এডিশন আজকের ক্লাসেই মনে পড়েছি। ট্রিপল বন্ডের মধ্যে হ্যালোজেন এডিশন কীভাবে করবো তো শিখলাম ভাই। ট্রান্সপোজিশন আমি দেবো হচ্ছে দুখানা বিয়ার, তাহলে এ আমার কি হচ্ছে ভাই দিয়ে দে CH3 C, ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড থাকলো, দুটো অপোজিট সাইডে আমি দুখানা বিয়ার লাগালাম। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। বোঝা গেছে? ক্লিয়ার? আজকে ক্লাসে করলাম। তাহলে এই ইকুয়াস হচ্ছে আমার এই প্রোডাক্টটা। বি আমার কি হবে, আবার ভাই ডাবল বন্ড আছে, ডাবল বন্ড ভেঙে আবার ভাই দুদিকে ব্রোমিন লাগা, তাহলে বি এর অ্যান্সার আমার কি হচ্ছে CH3 C, এখানে বিয়ার, নিচে বিয়ার, চারিদিকে বিয়ার। ঠিক আছে চল, হয়েছে ভাই, এটা হচ্ছে আমার বি। হয়ে গেছে? বুঝলি? ভাই ডাবল বন্ডের মধ্যে বিয়ার টেড করেছি, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে ব্রোমিন লাগালাম, এই হচ্ছে আমার বি। বি এর মধ্যে কি দিলে ওটা হবে বলতো? বলবি না? স্যার বলিস না। ZnBr2 ভাই, ZnBr2 বেরিয়ে যেত, তাহলে এদিক থেকে একটা ZnBr2 বেরোবে, ওদিক থেকে আরেকটা ZnBr2 বেরোবে, লাভ সাইন দিচ্ছি। ঠিক আছে? ZnBr2 কীভাবে বেরোতে বলতো? কোন রিয়েজেন্ট দিলে আমার বেরোবে? জিঙ্ক মিথানল। জিঙ্ক মিথানল অ্যালকাইনের প্রিপারেশনের মধ্যে দেখবি আছে 1,2 টেট্রাহ্যালাইড থেকে, পাশাপাশি টেট্রাহ্যালাইড থেকে দেখবি ফরমেশন। তাহলে ডি এর অ্যান্সার আমার কি হচ্ছে? ডি ইকুয়ালস টু আমার কি হবে বলতো? জিঙ্ক কমা মিথানল। জিঙ্ক মিথানল বা জিঙ্ক অ্যালকোহল। জিঙ্ক অ্যালকোহল বাড়ি গিয়ে পড়লে কিন্তু, বাড়ি গিয়ে ভালো করে পড়বি, জিঙ্ক অ্যালকোহল। আর এটা আমার কি হবে? সি মেসিটিলিন ভাই, এটা প্রোপাইন। ঠিক আছে? মেসিটিলিন। সি আমার কি হচ্ছে? মেসিটিলিন। এটা হচ্ছে আমার মেসিটিলিন। দুর্গাপূজাটা শেষ হলে তুই রিয়াকশনগুলো ভালো করে পড়লে, আজকে তো শুধু এ থেকে ডি গেলাম, তারপরে এ থেকে জেড যাবো। ঠিক আছে? ABCD EFG জেড চলবে। আরও যখন হয়ে যাবে তারপরে ভাই পরের বছর জানুয়ারি মাসে এ থেকে জেড তো লেটারে কম পড়ে যাবে, তারপরে ক্যাপিটাল স্মল এতেও যাবো। বোঝা গেছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে দুর্গাপুজোর পর। ভালো করে দুর্গাপুজো কাটা। আচ্ছা, দুর্গাপুজোর পরের আমাদের ক্লাসটা কবে হবে? ফার্স্ট ক্লাস 15 অক্টোবর। তো দশমী তো হচ্ছে তোর 12 তারিখ বা 13 তারিখ ধরলাম, সবে একদিনে ধরছি না, 13 তারিখ আমি দশমী ধরছি। 15 অক্টোবর, ঠিক আছে? মঙ্গলবার যেরকম ক্লাস হয় সেরকমই হবে। দুখান আলাদা ব্যাচ হয়তো হবে না, কারণ অনেকেই আসবে না, কারণ অনেকে দুর্গাপুজোর রেস কাটবে না। ঠিক আছে? ওই জন্য 15 অক্টোবর একটাই ক্লাস হবে, একটাই ব্যাচ হবে। দেখবি অনেকেই আসবে না, দেখবি আজকেও অনেকে বলেছিল আসবে, কেউই আসেনি। সেম হবে এখন দুর্গাপুজো, যতদিন না ওই কালী পুজো ভাইফোঁটা হচ্ছে, তখন দেখবি এই ফেস্টিভের সিজন কাটবে না। তো 15 অক্টোবর টাইমটা তোদের পড়া থাকে মঙ্গলবার, এই মঙ্গলবার থেকে স্টার্ট হবে কি? পড়া হবে না তো? তোদের কটা থেকে পড়া আছে মঙ্গলবার? 7:30। তোদের? তোরই তো পড়া আছে। আর বাকিদের মঙ্গলবার আর কার কার আছে? বাকিদের তো স্টার্ট হবে না পড়া কারোরই। তাহলে মঙ্গলবার বিকেল 5টা। ঠিক আছে? আমি গ্রুপে বলে দেবো। ওকে চল ভাই, ভালো করে পুজো কাটা। টাটা।